হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো এবং অন্য সাবজেক্টে অনার্স পাশে বাংলা মাইনর হিসাবে রেখেছো, তোমাদের এই তিন ধরনের কোর্সের যে বাংলা প্রথম পেপারটি রয়েছে সেই বাংলা পেপারটি থেকে 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা শেষ মুহূর্তে 5 নম্বরের যে প্রশ্নগুলিকে দেখে রাখবে সেগুলিকে নিয়ে আজকে আলোচনা করা হবে। বলা যেতে পারে 5 নম্বর প্রশ্নের এটা হলো লাস্ট মিনিট সাজেশন। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা মেজর, মাইনর এবং এমডিসি কোর্সের সিসি 1 পেপারের 5 নম্বর প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান 2024। আমরা এর আগের ভিডিওতে 15 নম্বরের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 5 নম্বরের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি 1 নম্বরের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি থাকে সেগুলির উত্তর সহ প্রশ্নগুলিকে দিয়ে দেব। তোমরা সাজেশনের এই 3টি ভিডিওকে একত্রিত করে নিয়ে তোমাদের প্রয়োজনীয় অংশগুলি খুব ভালোভাবে সাজিয়ে নেবে এবং সেই অনুযায়ী 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্যে নিজেরা প্রস্তুত হবে। চলো এবারে আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্নের জন্যে এই পেপারের 3টি মডিউল থেকে কোন কোন প্রশ্নগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। এই পেপারে রয়েছে 3টি মডিউল এবং ফাইনাল পরীক্ষায় এই 3টি মডিউলের প্রত্যেকটি থেকে একটি করে 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে আমাদের যে প্রশ্নগুলিকে দেখে রাখতে হবে তার মধ্যে 1 নম্বর মডিউলে আমাদের রয়েছে 3টি বিষয়: বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শনসমূহ, চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন। এই 3টি জায়গা থেকে আমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে গীত গোবিন্দ, গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, সদুক্তি কর্ণামৃত, শূন্য পুরাণ, পবনদূত কাব্য এবং গোপীচন্দ্রের গান। এই যে বিষয়গুলিকে বললাম এর প্রত্যেকটি গ্রন্থ সম্পর্কে তোমাদেরকে ছোট টিকা আকারে উত্তর তৈরি করে রাখতে হবে। অনেকগুলি বিষয় বলা হলেও এগুলি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই। তোমরা খুব সংক্ষিপ্ত আকারে এই গ্রন্থগুলি সম্পর্কে জেনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এগুলি লেখার জন্য তোমরা যে রীতিটি অনুসরণ করতে পারো তা হলো, প্রথমে তোমরা লিখবে এই গ্রন্থটির রচয়িতা কে। দ্বিতীয় যে বিষয়টি লিখবে তা হলো এই গ্রন্থটি কী ধরনের গ্রন্থ। তৃতীয় যে বিষয়টি লিখবে তা হচ্ছে এই গ্রন্থের বিষয়বস্তু। এবং চতুর্থ যে বিষয়টি লিখবে তা হলো বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটির গুরুত্ব। এই 4টি পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা যে গ্রন্থগুলির কথা বললাম সেগুলি সম্পর্কে খুব ছোট করে হলেও একটু দেখে রেখো। এছাড়াও এখান থেকে যে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তা হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ, সন্ধ্যা ভাষা, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চর্যাপদের কবি প্রসঙ্গ, চর্যাপদের নামকরণ এবং চর্যাপদের সাধন তত্ত্ব। এর সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে চণ্ডীদাস সমস্যা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র, কৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র, নামকরণ এবং রচনা রীতি সম্পর্কে তোমাদের 5 নম্বরের মতো খুব ছোট করে জেনে রাখতে হবে। এগুলির মধ্যে তোমরা সন্ধ্যা ভাষা, চর্যাপদের নামকরণ, শূন্য পুরাণ, চণ্ডীদাস সমস্যা এই প্রশ্নগুলিকে একটু আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করবে। এরপরে চলে আসছে 2 নম্বর মডিউল। এই 2 নম্বর মডিউলেও রয়েছে আমাদের 3টি বিষয়: অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য চরিত সাহিত্য। এখান থেকে 5 নম্বর প্রশ্নের জন্য যে বিষয়গুলিকে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে টিকা লেখা, চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। এই 2টি গ্রন্থ সম্পর্কে তোমরা খুব সংক্ষেপে টিকা আকারে 5 নম্বরের উত্তর তৈরি করে রাখবে। এর সঙ্গে আমাদের যে বৈষ্ণব পদকর্তারা রয়েছেন জ্ঞানদাস, গোবিন্দদাস, বিদ্যাপতি এবং চণ্ডীদাস,
এই চারজন বৈষ্ণব পদকর্তার কবি প্রতিভার দিকটিকে সংক্ষিপ্ত আকারে জেনে রাখতে হবে। তোমরা এগুলি বড় 15 নম্বরের প্রশ্নের জন্য যদি তৈরি করে থাকো তাহলে সেখান থেকেই 5 নম্বরের ছোট প্রশ্নের মতো করে ভেবে রাখবে। তবে এখান থেকে চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থ দুটির একটি টিকা লিখতে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। চলে আসছি 3 নম্বর মডিউলে। এই 3 নম্বর মডিউলে আমাদের রয়েছে মঙ্গল কাব্য, প্রণয় উপাখ্যান এবং শাক্ত পদাবলী। এই 3টি বিষয় থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে ইউসুফ জুলেখা কাব্য, 2 নম্বরে রয়েছে লোর চন্দ্রানী কাব্য, 3 নম্বরে রয়েছে শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও, 4 নম্বরে রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো, 5 নম্বরে রয়েছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 6 নম্বরে রয়েছে সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং সবশেষ রয়েছে কবি নারায়ণ দেবের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় লেখো। এগুলির মধ্যে ইউসুফ জুলেখা, লোর চন্দ্রানী, শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই 4টি প্রশ্ন তোমরা একটু আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করবে। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সাজেশন এবং উত্তরগুলিকে বলে দেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক, তোমরা জীবনে সফল হও, তোমাদের মঙ্গল হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।